চলো যাই, মন 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 চলো যাই মধুর বৃন্দাবন, সেটাই আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, ওটা যেটা নেই। শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ, জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মায়েরা, এবার হাতটা তুলতে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা পর্ব মনোরম। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা পর্ব মনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ, সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। নিতাই গৌর হরি বল। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। आवाजটা একটু কম হচ্ছে। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। এইবার বেড়েছে। নিজে নিজেই যখন ঘরে থাকবেন মাঝে মাঝে করে নেবেন, এতে ব্যাটারির চার্জ বাড়ে। হ্যাঁ, বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ বাহ বাহ, কিছু বুঝলেন? বললাম যারা বলেননি একবার হাত তুলুন।
এর প্রমাণটা কি হলো যে পাগল হয়েছে? रानी हमारी माँ, रानी हमारी, रानी हमारी रानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी। ও মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारे राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर ना पावे, शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र देवताদের রাজা দেবরাজ ইন্দ্র বৃন্দাবনে গেলে কি করে জানো? বৃন্দাবনের রাস্তাঘাটে ঝাঁট দেয়। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। ওমা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আত্মনিবেদন করবেন কি করে জানেন? জানেন না? আত্মনিবেদন কিভাবে করতে হয়? আত্মনিবেদন করবেন কি করে? চোখ দিয়ে নাকটা দেখতে হবে আর হাত দুটো এইভাবে তুলতে হবে। এইভাবে হাতটা তুলুন। स्वर्गे सोरी जगत कल्याणी, स्वर्गे सोरी जगत कल्याणी, सबको दाता राधा रानी। बोली हरि। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। निताई गौर हरि बोल। वृंदावन में, भोगवीर में, नंदोगांव में, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, केउ बोलছে না, श्वेतद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में,
ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, 56 कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदीप में, नंदो गांव में, बरसाना में, ऊंचा गांव में, अलता पहाड़ में, 56 कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, केसी घाट में, बंसी बट में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, निकुंज वन में, द्वादश वन में, ताल वन में, तामल वन में, मोहा वन में, बेल वन में, हंडी वन में, तिथि वन में, मधुवन में, निकुंज वन में, निधु वन में। এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিলেন। প্রেম সে বলো রাধা রানী কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু যে লীলা শুনবো আজ কিন্তু বৃন্দাবনেও থাকবো না আর নবদ্বীপেও থাকবো না। কোথায় যাব? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলাম। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, जय बलदेव जीव की, जय सुभद्रा माता की। যে কাহিনীটা শুনবো আমরা, নিতাই গৌর দু ভাই নাচতে নাচতে যেতে যেতে নীলাচলের পথে এক বুড়িমার কোলে বসে ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দর্শন করে নিত্যানন্দ প্রভু জানতে চাইলেন, বুড়িমা কে ওই ছেলেটা যার সমাধির উপর লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ, জয় জগন্নাথী মাধব। কে বুড়িমা, কে ওই ছেলে? শুনবি শুনবি নিতাই, শুনবি গৌর। যোগমায়ার কোলে বসে নিতাই গৌর দু ভাই এই উপাখ্যান সাধন করছে। আপনারাও সবাই মায়ের কোলেই বসে আছেন, বসে বসে শুনছেন। খুব মনস্থির করে লীলাটা শুনবেন। তবে বড় কষ্টদায়ক, বেদনাদায়ক লীলা, যে ভগবান ভক্তের জন্য এরকম করতে পারে। জানিস নিতাই কি কষ্টের সংসার ছিল তাদের। ভিক্ষা মেগে খায়ে সদা, তারা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেগে খায় সদা। তারা কৃষ্ণ নাম জপে, নন্দের মাঝে কিছু দুঃখ আছে, কিছু দুঃখ আছে। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার, একটা ছেলে, স্বামীর নাম সনাতন দাস, মাতা হলেন পদ্মাবতী, ছেলের নাম মাধব। ছোট্ট একটা কুটির, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে তিনজন প্রসাদ পায়। তবে ছেলেটা খুব ছোট তখন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সনাতন দাস কিন্তু অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে বুঝেন? বুঝেন না? যাচা মানে কি? যেচে দেওয়া না, যাচা মানে চাওয়া। অযাচিত, কাউকে চাইতেন না। আচ্ছা, যাচা মানে চাওয়া কোথা থেকে প্রমাণ হলো? যাচা মানে আমরা জানি তো যেচে দেয়। কোন কবিতায় আছে? বাংলাদেশ কোন দেশেতে তরুল্লতা, সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। ছিল না? না পড়নি তোমরা? পড়েছো? সেই কবিতারই একটা লাইনে ছিল, চাতক বাড়ি যাচে রে। ছিল না? তাহলে যাচা মানে চাওয়া, অযাচিত মানে কারো কাছে চাইবেন না, শুধু নাম করবে, যে যা দেবে নিয়ে এসে ভগবানকে লাগাবে। তাতে কি হয়? কোনোদিন জোটে, কোনোদিন জোটে, তবে সুখের সংসার। মানে ঘর আছে, খালি ওপরে ছাউনিটা নেই, বুঝলে না? কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে ওইগুলোই নাবি আবার উনুনে ঢুকিয়ে দেয়। ভালো মজা আছে। হ্যাঁ, এইভাবেই চলে। ও মাইরা, একটা শাড়ি মাঝখান দিয়ে কাটা, এ বেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে। খুব সুখের সংসার। আর সুখ শুনবে? এক বেলা কড়ি রন্ধন, তিন বেলা খায়, এক বেলা কড়ি রন্ধন, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে উপবাসে যায়, তবু কাডোরে কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, কাডোরে কাছে মাগে না গো, প্রভু যেমন চালাবে তেমন চলবো, কারো কাছে কোনোদিন কিছু চায় না। যেমন চালাবে তেমন চলবো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে না দেবো। একদিন যদি খিদের জন্য কাঁদে, সনাতন দাস বলে, পদ্মা দুঃখ কিসের? উঠানে তুলসী গাছ আছে, তুলসী পাতা তোলো আর গঙ্গার জল আছে, খেয়ে নাও, পেটটা অনেকটা ভর্তি হয়ে যাবে। থাকা যায়। সাধকরা হলে পারে। আপনারা হয়তো অনেকে জানেননি, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন একজন বীর সাধক। দেখবেন মাঝে মাঝে ফেসবুকে তার ছবি আসে। ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শরীরের কটা পাঁজরায় হাড় ছিল সেটাও গোনা যাচ্ছিল লাস্টে। শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর ছিলেন।
শীর্ণ চেহারা, প্রত্যেক দিন 2 লক্ষ করে হরিনাম জপ করতেন। খাওয়া তার ওইটাই, তুলসী পাতা গঙ্গার জল। সারাদিনে একবার কি 2 বার তুলসী পাতা মুখে দিল আর গঙ্গার জল। এরা সাধক, এরা প্রকৃত সাধক। শক্তি তো তিনি দেবেন, জীব দিয়েছেন যিনি, সবকিছু তো তিনি করবেন, আমার তো দরকার নেই। আমি দেহেরকে ভালোবাসবো না, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমার দেহের কি হবে তুমি বুঝবে। এদের এই একটাই চিন্তা। আপনি এখনো যদি কার্তিক মাসে রাধাকুণ্ডে যান, দেখবেন কত মানুষ সারাদিনে একটা করে ফল খাচ্ছে, 1 মাস সাধনা করছে। আর এখনো যে ব্রজে লীলা বর্তমান, এটা আপনাকে অনুভব করতে গেলে রাত্রি 12টা 1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের ধারে বসে থাকতে হবে। এখনো ব্রজে লীলা বর্তমান। ওই যে ভবা পাগলার একটা গান ছিল, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমার মনে হয় তিনি প্রকৃত সত্যিটাই লিখে গেছেন, এখনো ব্রজে লীলা বর্তমান। এটা রাত্রি 12টা 1টার পর যদি মালা নিয়ে রাধাকুণ্ডের ধারে গিয়ে বসেন, তাহলে আপনি অনুভবে পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি, বাড়িতে কিচ্ছু নেই। আর আপনারা ভালো জানেন, যারা একাদশী করেন, দ্বাদশীর পালন করতেই হবে, ভগবানকে কিছু একটু দিতে হবে। আর আমাদের নদিয়া উত্তরের দিকে বেশিরভাগই সকাল হলেই একটু ফেনন্ন, একটু আলু সিদ্ধ হলে হয় নাকি। একাদশীর পরের দিন কি করেন, তাই তো? কতক্ষণে সকাল হয়? না না, তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি। যারা একাদশীতে গুছিয়ে গোগ্রাসে গিলে তাদের কথা বাদ দাও। যারা ফল জলের ওপর 1টা কি 2টো ফল খেয়ে থাকে, ফল জলের ওপর নির্ভর করে, তাদের বড় কষ্ট। কতক্ষণে সকাল হয়? সকাল হলে পারণ সারতে হবে। সনাতন দাস পদ্মাবতীকে বলে গেলেন, পদ্মা তুমি উনানে জলটা বসাও, আমি 5টা ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসছি। ঝোলাটা নিয়ে, আর অত অযাচিত ভিক্ষা, ঝোলাটা নিয়েছে কাঁধে আর করতালটা নিয়েছে হাতে, ব্যাস ভিক্ষা করতে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। 3টে ঘর হয়ে গেছে, আর 2টো ঘর, 3 ঘরের লোক দিয়েছে। এই সময় আকাশটাও সেজে উঠলো, যা বৃষ্টি এসে গেলে চাল ফাল সব ভিজে যাবে, আমিও ভিজে যাব। আর 2টো ঘর কোনো রকমে করেনি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এই যে 3টে নাম করলাম 3 জায়গার, জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এটা কোথাকার নাম? শ্রীবাস অঙ্গন।
আর যেটা রাস্তায় রাস্তায় ভক্তদের সঙ্গে মহাপ্রভু গাইতেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রী রাধা গোবিন্দ। পরে ভক্তিবিনোদ ঠাকুর গৌড়ীয় ধারায় এই নামটি প্রচার করলেন। কোনটা? ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌড় ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে গেছে 4 ঘর, আর একটা ঘর বৃষ্টি আসার আগে বাড়ি চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। ও যা, আরম্ভ প্রায় হয়েই গেল। একটা দৌড় দিলে মনে হয় পৌঁছে যাব, ওই দৌড় লাগিয়েছে। ছুটতে ছুটতে যেতে যেতে রাস্তার মাঝখানে কড়কড় কড়াত করে বজ্রপাত পড়ে গেল মাথার ওপর। সারা শরীরটা দাউ দাউ করে আগুন জ্বলছে। দূর থেকে প্রতিবেশীরা দেখেছে, ওরে দেখ 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 সনাতন পুড়ে যাচ্ছে রে, হায় 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 হায়, দেখ কি অবস্থা। হে ভগবান, যা দ্বাদশীর দিন ভিক্ষে করে নিয়ে যাচ্ছিল, হায় 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 রে। যখন সব শেষ, বৃষ্টি থামলো, পাড়া প্রতিবেশীরা এলো, দেহটা নিঠল অবস্থায় পড়ে আছে, ভিক্ষার ঝুলিটা এইভাবে ধরে আছে, সারা শরীরটা কালো ঝুল হয়ে গেছে, কান দিয়ে শুধু রক্ত গড়িয়ে পড়েছে। কি করবে? চল পদ্মাবতীকে গিয়ে খবরটা দি। পদ্মা, পদ্মা, বাড়ি আছো পদ্মা? কি হয়েছে জ্যাঠামশাই? বেরিয়ে এসো। আপনারা ভেতরে আসুন না এই দুর্যোগে। ও আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে দেখা করতে এসছেন? ও তো এখনো ফেরেনে, ভিক্ষা করতে গেছে, একটু বসুন, এসে যাবে। উনানে ওটা কি বসিছো পদ্মা? জ্যাঠামশাই, ও বলে গেল 5 ঘর ভিক্ষা করে আনবো, আনলে তুমি একটু অন্ন রন্ধন করবে, দ্বাদশীর পারণ সারা হবে, ওই জন্য জল ফুটছে, নামিয়ে দাও পদ্মা। কেন জ্যাঠামশাই? উনান থেকে জলের হাঁড়িটা নামিয়ে দাও। কি হয়েছে নাকি? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ দিনো ঘরে। আসবে না মনের মানুষ কোনো দিনো ঘরে। জ্যাঠামশাই, খুলে বলুন না কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল, ফেরার পথে রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে সনাতন মারা গেছে। উদ্ধস্ত
নিঃশ্বাসে পাগলিনী প্রায় ছুটে চলল পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর দেহের ওপর আছাড় খেয়ে পড়ল। দয়াময়, আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না। যারে লাগি তুমি আমায় সাজা দিলে বলে স্বামী হারা